বলতে পারেন কেন এই গরুটা নিয়ে হাজির হলাম? এই গরুর কাজ কি? আসলে গরুর কোনো কাজ নেই। এই গরুর কাজ অসাড় হয়ে দাঁড়িয়ে থাকা। তা আমাদের পলিটিশিয়ানরাও আমাদেরকে এই গরু ভাবে। তাও জীবন্ত গরু না, তারা ভাবে আমাদেরকে খেলনা গরু, যার বিবেক বুদ্ধি কিছুই নেই, কোনো স্বাধীনতা নেই। তারা যা বলবেন, যেভাবে টেনে নিয়ে যাবেন, আমরা সেভাবেই যাব। এই যে জুলাই আন্দোলন, নাহিদ ইসলাম নামটা তো জানেন, নাহিদ ইসলামের ত্যাগও জানেন, নাহিদ ইসলাম কতটা অত্যাচার সহ্য করেছে তাও জানেন। তারপর তিলে তিলে তারা একটা দেশ গড়ার ট্রাই করছেন তাও জানেন। সেই জুলাই আন্দোলনে নাহিদ ইসলামদের রক্তাক্ত শরীর দেখে মাঠে নেমেছিল কারা? আম জনতা। সেই জুলাইয়ে নাহিদ ইসলামদের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমেছিল কারা? রিক্সাওয়ালা, হকার, চায়ের দোকানদার, টোকাই ছেলেটা। রাস্তায় নেমেছিল শিক্ষক, রাস্তায় নেমেছিল কুলি, রাস্তায় নেমেছিল মজুর, রাস্তায় নেমেছিল সাংবাদিক, শিল্পী, সবাই। নাহিদ ইসলামদের ডাকে সাড়া দিয়ে অসংখ্য নারী রাস্তায় নেমেছিল। তারা মিছিলের সারিতে ছিল, সামনের সারিতে। সেই সব নারীদেরকে আমরা উপেক্ষা করতে দেখেছি। নাহিদ ইসলামরা প্রাইভেট ভার্সিটিকে উপেক্ষা করেছেন, শুরুতেই দেখেছি। কারণ প্রাইভেট ভার্সিটি যখন আন্দোলনটাকে জমিয়ে দিল, নাহিদরা যখন ছন্ন ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, তখন আন্দোলন বাঁচিয়ে রেখেছিল এই প্রাইভেট ভার্সিটি। নাহিদরা এনসিপি গঠনের শুরুতেই সেই নারী এবং প্রাইভেট ভার্সিটিকে বাদ দিয়েছিলেন। তারপর আমজনতাকেও তারা কেয়ার করেননি। তারা একটা বিশেষ দলের সঙ্গে মিশে জোট করে সংসদে গিয়েছেন। সেই সংসদে গিয়েছেন তারা সেই জুলাই বিক্রি করে, জুলাইয়ের তকমা বিক্রি করে, জুলাইয়ের গালগপ্প বিক্রি করে, জুলাইকে কোরআন পুরাণ মেনে তারা সংসদে গিয়েছেন। বেশ ভালো কথা। জুলাইয়ের সৈনিক জুলাই তো বিক্রি করবেন, এটাই স্বাভাবিক। জুলাইয়ের কথাই তো বলবেন। কিন্তু এখন অস্বাভাবিক কাণ্ড ঘটছে। নাহিদ ইসলাম হাজির হয়েছে নতুন একটা থিওরি নিয়ে, পিওর আওয়ামী লীগ কিংবা ভদ্র শুদ্ধ আওয়ামী লীগ। কিরকম? যে আওয়ামী লীগ কোনো ক্রাইম করেনি, সে আওয়ামী লীগকে নাহিদ ইসলামরা দলে নিতে চান। নাহিদ ইসলামরা চান দল ভারী করতে যে আওয়ামী লীগ ক্রাইম করেনি সে আওয়ামী লীগ দিয়ে। এবার সোজা আলাপে আসেন, আওয়ামী লীগ আসলে পিওর কিভাবে হয়। ধরে নিচ্ছি জুলাই আন্দোলনের সময় একটা লোক, মানে সে আওয়ামী লীগ করতো কিন্তু মাঠে নামেনি, ক্রাইম করেনি, কিন্তু সে প্রতিবাদ করেনি। এখন যে লোক ক্রিমিনাল, অফেন্সে নাই কিন্তু ক্রিমিনালকে সমর্থন দিয়েছে, তার ফায়দা নিয়েছে। উদাহরণ হিসেবে সাকিব আল হাসান। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার, তার ক্রিকেট অবদান নিয়ে কোনো সমস্যা নেই। তিনি আওয়ামী লীগের এমপি, এটাও একটা সমস্যা হয়তো না, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা কি? তিনি একজন ক্রিকেটার হিসেবেও এর প্রতিবাদ করেননি, তিনি মানুষের পক্ষে দাঁড়াননি। তার ফ্যানরা সাকিব